আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনি কার্যসিদ্ধি কি করবেন, মানসিক দুর্বলতা কিভাবে কাটাবেন, আপনার বাড়ির মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা কিভাবে দূর করবেন, আর আপনার শত্রু কিভাবে বিনাশ করবেন। সেই শত্রু বিনাশের মূল মন্ত্র আমি তুলে ধরবো আজকে আপনাদের সামনে। জয় মা আদ্যা, আমি আপনাদের পুরোহিত অভিজিৎ মিশ্র। আজকে আমি আপনাদের জানাবো কিছু বিশেষ তথ্য। আজকে মঙ্গলবার নিয়ে আমি বলব। মঙ্গলবার মঙ্গলকারী। মঙ্গলবার দিন আপনি দুটো কাজ করতে পারেন। বজরংবলীর পুজো করতে পারেন। এই বজরংবলী পুজো করতে হলে কিছু তথ্য আমি আপনাকে দেব, তার এবং কিছু মন্ত্রও দেব, যে মন্ত্র আপনি নোট ডাউন করতে পারেন বা আমার স্ক্রিনে দেখাবে, সেগুলো আপনি দেখেও নিতে পারেন। আমি যে প্রসেস বা পদ্ধতি বলছি সেটা একটু শুনুন। সকালবেলায় মঙ্গলবার উঠুন বা সন্ধ্যাবেলায়, যখন অনেকে আপনার মঙ্গলবার ডিউটি আওয়ার্স থাকে, আপনারা যেতে পারবেন না, তো সকালবেলায় যদি আপনার সময় থাকে সকালবেলায় স্নান করুন। স্নান করে ঘরে যদি শিব থাকে, মহাদেবের মূর্তি থাকে বা লিঙ্গ থাকে, তার মধ্যে আগে জল চড়ান। আকন্দ পাতার জোগাড় করতে পারলে খুব ভালো। আকন্দ পাতার মধ্যে মধু দিয়ে আপনি শিবকে চড়ান। 11 বার, 28 বার কিংবা 108 বার ওম নমঃ শিবায় নমঃ বলে উচ্চারণ করেন। করার পর আপনি হনুমানজির কাছে আসুন। হনুমানজির ফটোতে আপনি লাল বস্ত্র পরবেন কিংবা হলুদ বস্ত্র পরবেন। পরে আপনি হনুমানজির ছবিতে বা যদি আপনার ছোট মূর্তি থাকে তাতে আপনি সিঁদুর আপনি অর্পণ করুন, লাল ফুল অর্পণ করুন, আপনি প্রদীপ জ্বালান। জ্বালিয়ে যে মন্ত্রগুলো আপনাকে বলবো সেই মন্ত্রগুলোর প্রত্যেকটা ভাগ আমি বলে দিচ্ছি। যদি আপনি নর্মাল হনুমানের কৃপা পেতে চান, মানসিক শক্তি বাড়াতে চান, তাহলে আপনি যে মন্ত্রটা পাঠ করবেন, ওম হনুমতে নমঃ, মিনিমাম 11 বার আর 108 বার। মিনিমাম 11 বার জপ করুন কিংবা 108 বার জপ করুন। এতে আপনার মানসিক শক্তি, লড়াই করার ক্ষমতা, সংসারের পরিচালনের ক্ষমতা আপনার বাড়বে। আর আপনি যদি ধরুন খুব বিপদে আছেন, তাহলে যেই মন্ত্রটা আমি আজকে আপনাকে বলছি, এই মন্ত্র আপনার বিপদকে সারা জীবনের মতো দূর করবে। আপনি শুধু বলবেন ওম নমঃ ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা। এই মন্ত্র উচ্চারণ করলে আপনাকে মিনিমাম 108 বার করতে হবে। তার আগে হনুমানজিকে নৈবেদ্য চড়াতে হবে। নৈবেদ্য সম্ভব না হলে আপনি একটা লাড্ডু বা মোদক বা মিষ্টি বা তার সঙ্গে সঙ্গে সিঁদুর চড়িয়ে এই মন্ত্র 108 বার পাঠ করার পর আপনি মিনিমাম 3 বার হনুমান চাল্লিশা পাঠ করবেন। 3 বার যদি আপনি হনুমান চাল্লিশা এই মঙ্গলবার বলতে শুক্লপক্ষের মঙ্গলবার থেকে শুরু করবেন। শুক্লপক্ষের মঙ্গলবারে যদি আপনি এই কাজটি করতে পারেন, আর কিচ্ছু বলতে হবে না। কাজ করার পর আপনি আমাকে বলবেন যে ঠাকুর মশাই, আপনি যা বলেছিলেন তা পুরোপুরি মিলেছে। আর একটা শত্রু বিনাশ ও কার্য সিদ্ধি করার জন্য মন্ত্র। এটার জন্য যে প্রসেসটা আমি বলছি, এটা খুব ভালোভাবে শুনবেন। শত্রু বিনাশ করতে হলে প্রথমে আপনাকে সকালবেলা স্নান করতে হবে। যে কোনো মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে, আবার বলছি, যে কোনো মাসের শুক্রবারের মঙ্গলবারের থেকে শুরু করতে হবে। প্রথমে শিবকে জল অর্পণ করতে হবে,
বেলপাতা অল্প অর্পণ করতে হবে এবং আতপ চাল বা গোবিন্দভোগ চাল শিবলিঙ্গের মধ্যে দিতে হবে। বাড়িতে এসে যে হনুমানের ছবি আছেন অর্থাৎ বজরংবলীর ছবি আছেন, সেই বজরংবলী ছবির মধ্যে আপনাকে সিঁদুর, লাল ফুল, মিষ্টি, ঘিয়ের প্রদীপ বা চামেলির তেল তো এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, তো ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। এইবার আপনি ধরুন কোনো শত্রু বিনাশ করছেন কিংবা কোনো কার্য সিদ্ধি করছেন, তার জন্য আপনাকে সংকল্প নিতে হবে। সংকল্প নেওয়ার পর আপনাকে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আপনাকে উচ্চারণ করতে হবে 108 বার। মন্ত্রটা আমি আপনাকে বলছি, ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় রামদূতায় স্বাহা। এই যে মন্ত্রটা 108 বার আপনাকে জপ করতে হবে। তারপর 11 বার হনুমান চাল্লিশা পূর্ণ পাঠ করতে হবে পর পর। এই জিনিসটা যদি আপনি করেন এবং সংকল্পে কারোর যদি বিনাশ দরকার হয়, বিনাশের কথা ভাবনা চিন্তা করুন। আপনার যদি ব্যবসাপত্রের উন্নতির জন্য বা কোনো কার্যকারীর জন্য এটা করতে চান, কারো কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো শ্মশানে গিয়ে পুজো করতে হবে না। আপনার গৃহে আপনি নিজেই নিজের অস্ত্র তৈরি করতে পারবেন নিজের কার্যের জন্য। মহারুদ্রাবতারায় হনুমানের এতটাই কৃপা। আর আপনাকে আমি হনুমানের বীজ মন্ত্র বলছি, সেই বীজ মন্ত্রটা আপনি জপ করতে পারলে আপনার গায়ে কোন নেগেটিভ শক্তি আসবে না। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। এই হলো মন্ত্র। মন্ত্রগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোনো পদ্ধতি বা কোনো পদ্ধতি বিষয় বেশি জানতে হলে বা কিভাবে কিছু করা হয়, কারণ আমরা তো ফেসবুকে বলছি, কিছু গোপন বিদ্যাও থাকে। এই যে আপনি প্রয়োগগুলো করছেন তার বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে, কোনো পদ্ধতি থাকে, আপনি যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে। আমি যেটা বলেছি পূর্ণ পদ্ধতিই বলেছি, তার মধ্যেও যদি কিছু অসুবিধা হয়, আপনাদের ঠাকুর মশাই আমি আছি, অভিজিৎ, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে বিনা পয়সায়। মানুষ ভালো থাকুক, মা আদিশক্তি কৃপা সবার থাকুক, মহাদেবের কৃপা সবাই থাকুক, রুদ্রাবতারের কৃপা সবার থাকুক, সবার মঙ্গল হোক, এই পুরোহিত হিসাবে, পরের হিত হিসাবে আমি চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।